বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। তবে টার্মিনাল চালুর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে, তবে নির্দিষ্ট তারিখ এখনই জানানো সম্ভব নয়। একই দিনে অর্থ পরিকল্পনা মন্ত্রী বৈঠকটিকে রুদ্ধদ্বার বৈঠক হিসেবে উল্লেখ করে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, প্রায় 5,42,000 বর্গ মিটার আয়তনের তৃতীয় টার্মিনালের কাজ 99% সম্পন্ন হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে চালু করতে 4 শিফটে মোট 6,000 কর্মীর প্রয়োজন হবে, যার মধ্যে প্রায় 4,000-ই নিরাপত্তা কর্মী। সূত্রটি আরও জানায়, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এছাড়া টার্মিনালের জন্য এখনও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চূড়ান্ত করা হয়নি। সব মিলিয়ে অবকাঠামোগত কাজ প্রায় শেষ হলেও প্রশাসনিক ও প্রস্তুতিমূলক জটিলতায় তৃতীয় টার্মিনাল চালুর সময় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।